তো আজকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ আর হচ্ছে ন্যাশনাল পার্ক, যার বাংলা অর্থ হচ্ছে জাতীয় উদ্যান, এই দুটা সম্পর্কে পড়ব। প্রথমে বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে জানি। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? বায়োস্ফিয়ার রিজার্ভ আর ন্যাশনাল পার্ক দুটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অ্যাকচুয়ালি বায়োস্ফিয়ার রিজার্ভটা তুলনামূলকভাবে বড় এলাকা, বিশাল বড় এলাকা। এমনকি অনেক সময় এরকমও হতে পারে যে ২-৩টা ন্যাশনাল পার্ক মিলে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করতে পারে। তাহলে প্রথম পার্থক্য দুটার মধ্যে কি গেল? এরিয়ার ভিত্তিতে। যে বায়োস্ফিয়ার রিজার্ভটা হচ্ছে অনেক বড়, অন্যদিকে ন্যাশনাল পার্ক যেটা বা জাতীয় উদ্যান, সেটা কিন্তু অনেকটা ছোট এলাকা। এবার বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে যেমন পশু পাখি গাছপালা ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয়, ন্যাশনাল পার্কের ক্ষেত্রেও কিন্তু সেম। কিন্তু পার্থক্য একটা জায়গায় আছে, যে বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে মানুষকেও, মানুষের গুরুত্বও বিবেচনা করা হয়। অর্থাৎ মানুষকে সরিয়ে নয়, বরং মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে পশু পাখিদের বা বিভিন্ন গাছপালাদের সংরক্ষণ করা হয়। কিন্তু ন্যাশনাল পার্কের ক্ষেত্রে নিয়মটা একটু কড়াকড়ি, ওখানে মানুষের সেরকম কোনো গুরুত্ব নেই। ওই ন্যাশনাল পার্কের ভিতরে মানুষরা কিন্তু থাকতে পারে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ দিয়ে শুরু করি। তো বায়োস্ফিয়ার রিজার্ভ আমি কি বললাম? যে বায়োস্ফিয়ার রিজার্ভ একটা বড় এলাকা হয়, আ যেখানে পশু-পাখি, গাছপালা ইত্যাদির পাশাপাশি মানুষের বাসস্থানকেও গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এর মধ্যে কিন্তু মানুষের বাসস্থানটাও ধরা হয়। এই কারণেই বায়োস্ফিয়ার রিজার্ভকে মেইনলি ৩ টা ভাগে বিভক্ত করা হয়। এর আগের দিন আমি এটা পড়িয়েছিলাম, হ্যাঁ? এর আগের দিন অনেকে ক্লাস করেনি। প্লাস আমার হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করা হয়নি। তো আজকে আবার একবার বলে দিচ্ছি। ঠিক আছে? ছোট ক্লাস হবে, বেশি বড় হবে না। তো বায়োস্ফিয়ার রিজার্ভের মেইনলি ৩ টা পার্ট আছে। যদি আমরা দেখি, একটা হচ্ছে কোর রিজিয়ন, এরকম কোর অঞ্চল, হুম? একটা হচ্ছে বাফার জোন, আর একটা হচ্ছে এরকম ট্রানজিশন জোন। কোর জোন কোনটা? কোর জোন বেসিক্যালি আমরা সেটাকে বলবো যেখানে শুধুমাত্র আ যেখানে শুধুমাত্র পশু-পাখি এদেরকে সংরক্ষণ করা হয়, এবং এখানে কিন্তু মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ। লিখা আছে যে সম্পূর্ণরূপে সংরক্ষিত এলাকা, মানুষের প্রবেশ কিন্তু এখানে নিষিদ্ধ হয়। এই কোর জোনের বাইরে আরেকটা জোন আছে, যে জোনকে আমরা বাফার জোন বলে থাকি। ঠিক আছে? এই বাফার জোনের মধ্যে দিনের বেলা কিন্তু কিছু টুরিস্ট কিংবা যারা রিসার্চ করে থাকে তাদেরকে অ্যালাউ করা হয়। ঠিক আছে? এইজন্য যারা হচ্ছে ওই বন জঙ্গলে ঘুরতে যায় না, তারা দেখবো যে বেশিরভাগ সকালে যাওয়াটা প্রেফার করে। কারণ সকালে কি হয়, রাত্রেবেলা কি হয়, এই যে কোর জোন থেকে পশু পাখিগুলো কোর জোনের বাইরে এসে বাফার জোন পর্যন্ত পৌঁছে যায় আরকি। ঠিক আছে? ওইজন্য ভোরবেলা গেলে তাদেরকে দেখতে পাওয়া যায়। আর যখন আবার রাত হয়ে যায় তখন তো পুনরায় তারা ওই কোর জোনের মধ্যে চলে যায়। এবং কোর জোনের মধ্যে তো কাউকে অ্যালাও করে না। এজন্য অনেকে লেট করে গেলে কোনো পশু পাখি কিন্তু জঙ্গলের মধ্যে দেখতে পায় না। তো কোর জোনে শুধুমাত্র পশু পাখিরা থাকবে। বাফার জোনে আ কিছু টুরিস্ট এবং হচ্ছে যারা রিসার্চ করে তাদেরকে অ্যালাও করা হয়। কিন্তু এখানে কোনো সেটেলমেন্ট গড়ে তোলা হয় না কিন্তু। এবং তারপরে যে অংশটা আছে যেটাকে বলা হয়, যাকে বলা হয় ট্রানজিশন জোন। এই ট্রানজিশন জোনের মধ্যেই কিন্তু কি বলে যে মানুষ বসতি গড়ে তোলে, চাষাবাস করে, এই সমস্ত কাজকর্মগুলো হয়ে থাকে। তাহলে মনে রাখতে হবে, একটা বায়োস্ফিয়ার রিজার্ভের ৩ টা অংশ থাকে। কোর জোন, বাফার জোন এবং ট্রানজিশন জোন। কোর জোনে শুধুমাত্র পশু-পাখিরা থাকবে। বাফার জোনে উম পশু-পাখিরা আ পশু-পাখিদেরও এলাকা ওটা। কিন্তু এখানে হচ্ছে টুরিস্ট প্লাস হচ্ছে কি বলে যে রিসার্চ এর কাজকে অ্যালাও করা হয়। আর এই জায়গাটায় মানুষ বসতি গড়ে তুলতে পারে, চাষাবাদ করতে পারে ইত্যাদি, ইত্যাদি। এরকম ৩ টা জোন থাকে। এই ৩ টা জোন কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য। এক হচ্ছে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা কারা সিলেক্ট করে? মানে কোনটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ ধরবো না ধরবো? তো এটা দেখাশোনা করে ইউনেস্কো। এবং ইউনেস্কোই কিন্তু ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার বলে একটা প্রোগ্রামকে লঞ্চ করে আরকি। ঠিক আছে? তো এই কারণেই আমরা দেখি যে কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ আছে যেটা ১ম এ ছিল ওরকমই আছে। আবার কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ যেটার গুরুত্ব অপরিসীম, মানে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে কিন্তু ম্যাবের অন্তর্ভুক্ত ধরা হয়। ম্যাব। ঠিক আছে? এই ম্যাবই আবার একটা সংস্থা তৈরি করেছিল যেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। তো আমার এই নোটটার মধ্যে WNBR অর্থাৎ ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ লেখা আছে। তবে এটাকে যদি আমরা ম্যাপ বলি তাহলেও কিন্তু হবে। ঠিক আছে? তো এরকম ২ টা জিনিস করে পড়তে হয়, যে কোনটা ম্যাবের অন্তর্ভুক্ত, কোনটা ম্যাবের অন্তর্ভুক্ত নয়। গেল এটা। তো ফার্স্ট ওয়ার্ল্ড এর বায়োস্ফিয়ার রিজার্ভ ১৯৭৬ সালে তৈরি হয়েছিল। ঠিক আছে? এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে ৭৫৯ টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। যার মধ্যে ২৫ টা আবার ট্রান্স বাউন্ডারি, অর্থাৎ ২ টা ৩ টা দেশের মধ্যে এরকম। কিন্তু এগুলো আমাদের পরীক্ষায় আসে না। এগুলো জাস্ট ফর ইনফরমেশন। পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। তো ইন্ডিয়াতে টোটাল ১৮ টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। হুম? এর মধ্যে ১২ টা হচ্ছে
ম্যাপের অন্তর্ভুক্ত। ১২ টা ম্যাপের অন্তর্ভুক্ত, এটা আমাদের মনে রাখতে হবে। ১ম বায়োস্ফিয়ার রিজার্ভ যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু হবে নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু ভারতের ১ম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কিন্তু তামিলনাড়ু, কর্ণাটকা এবং কেরালা এই ৩ টা রাজ্যের মধ্যে বিস্তৃত। অর্থাৎ এর এরিয়াটা অনেক বড়, ৩ টা রাজ্য জুড়ে বিস্তার লাভ করছে। লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ যদি আমরা দেখি, তাহলে লার্জেস্ট হচ্ছে কাছ বা কচ্ছ, বাংলায় যেটাকে বলে কচ্ছ, যেটা রাজস্থানে রয়েছে। আর ক্ষুদ্র হচ্ছে ডিব্রু সাইখোয়া, যেটা আসামে রয়েছে, এটা হচ্ছে ক্ষুদ্র। আচ্ছা, যদি নিউ ধরি, নিউটা এর আগের দিন আমি একটু ভুল বলছিলাম, ওটা আমার ইয়ের সঙ্গে কনফিউশন হয়ে গেছিল ন্যাশনাল পার্কের সঙ্গে। বলেছিলাম যে সিমলিপাল হবে। সিমলিপাল অ্যাকচুয়ালি নয়। এটা হচ্ছে নিউ হচ্ছে পান্না। পান্না ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাবো একটু পরে। যেটা মোটামুটি এমপিতে রয়েছে। ঠিক আছে? তো এই কয়েকটা কোশ্চেন যে টোটাল রয়েছে ১৮ টা, তার মধ্যে ১২ টা হচ্ছে ম্যাপের অন্তর্ভুক্ত। আর সবথেকে ১ম হচ্ছে নীলগিরি, সবথেকে বড় হচ্ছে কাছ বা কচ্ছ, সবথেকে ছোট হচ্ছে ডিব্রু সাইখোয়া, আর নতুন হচ্ছে পান্না। এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এবার যদি আমরা দেখি মেইনলি এখান থেকে কি কোশ্চেন আসে, তাহলে এখান থেকে কোশ্চেন মেইনলি এরকমই আসে যে কোন রাজ্যে কোন ইয়েটা অবস্থিত, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত। এবং তার সঙ্গে কিছু কোশ্চেনও আসে, কি টার্ম যেমন আছে, সেগুলো আমাদের পড়তে হবে। তো ১ম এ আমরা এটা পড়ব যে লাদাখে কি রয়েছে? লাদাখে রয়েছে একটা, সরি, লাদাখ কেন বলছি? হিমাচল প্রদেশে রয়েছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, যার নাম হচ্ছে কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। তো কোল্ড ডিজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে? তো হিমাচল প্রদেশে রয়েছে। মনে রাখার ট্রিক্স হচ্ছে এরকমই যে হিমাচলে হিম আছে, হিম মানেই কোল্ড, তো এরকম কোল্ড ডিজার্ট এরকম মনে রাখতে পারেন। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটা কোথায় রয়েছে? তো নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটা রয়েছে কি বলে যে উত্তরাখণ্ডে। নন্দা দেবী নামে একটা পর্বত শৃঙ্গও রয়েছে ওই জায়গায়, উত্তরাখণ্ডে। ঠিক আছে? তো এমনিতেও মনে থাকবে এটা। তো নন্দা দেবী রয়েছে উত্তরাখণ্ডে, আর কোল্ড ডিজার্ট যেটা সেটা রয়েছে হিমাচল প্রদেশে। তারপর যদি আমরা এদিকে চলে আসি সিকিমে, সিকিমে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো সিকিমে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আমাদের সর্বোচ্চ শৃঙ্গ। তো সেখানে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তো এটা তো মোটামুটি সবারই জানা আছে। অরুণাচল প্রদেশে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যার নাম হচ্ছে দিহাং দিবাং। তো দিহাং দিবাং নামে ওখানে ২ টা নদী রয়েছে। সেই নদীগুলোর নামেই কিন্তু এটা করা হয়েছে। এই নদীটাই যখন আবার আ আসামে প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় ব্রহ্মপুত্র। তারপরে হচ্ছে আসাম। আসামে রয়েছে ২ টা ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে ডিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্ক। এই ডিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্কটাই কিন্তু সবথেকে ছোট ন্যাশনাল পার্ক। যতগুলো ন্যাশনাল পার্ক আছে এর এরিয়াটা হচ্ছে সবথেকে ছোট। ঠিক আছে? আরেকটা আছে মেঘালয়ে, মেঘালয়ে যেটার নাম হচ্ছে নকরেক ন্যাশনাল পার্ক। ঠিক আছে? এই ন্যাশনাল পার্ক কেন বলছি? বায়োস্ফিয়ার রিজার্ভ, সরি। সবগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ। তো নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে মেঘালয়ে। হুম? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সবাই আমরা জানি। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে? আসামে। এই কোশ্চেনটা খুব পরীক্ষায় দেয় যে সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? নকরেকটাও খুব পরীক্ষায় দেয়। নকরেক, সিমলিপাল এগুলো হচ্ছে কমন কোশ্চেন। নেক্সট রয়েছে ছত্তিশগড়ে একটা, যেটার নাম হচ্ছে অমরকন্টক, আচমকা কুমার অমরকন্টক। অ্যাকচুয়ালি এটা ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের সীমানা বরাবর অবস্থান করছে। ঠিক আছে? মধ্যপ্রদেশে ২ টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। একটার নাম হচ্ছে পান্না, যেটা হচ্ছে সবথেকে নিউয়েস্ট, নবীন। আর একটা হচ্ছে পাঁচমারি। তো পান্না আর পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ২ টা রয়েছে মধ্যপ্রদেশে। আরেকটা রয়েছে আচনকুমার অমরকন্টক, যেটা অনেক সময় এটাকে মধ্যপ্রদেশে ধরা হয়, আবার অনেক সময় মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের সীমানা বরাবরও ধরা হয়। কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে একটা, যেটা রয়েছে রাজস্থানে। হুম? নিচের দিকে যদি আমরা চলে যাই, তো নিচের দিকে অন্ধ্রপ্রদেশে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যার নাম হচ্ছে শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ। শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। এই শেষাচালাম নামে একটা বাঁধও রয়েছে, বাঁধ। পড়ানোর সময় আমি বলেছিলাম যে এই বাঁধটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তারপরে নীলগিরি, যেটা হচ্ছে ১ম বায়োস্ফিয়ার রিজার্ভ। এ কিন্তু ৩ টা রাজ্য জুড়ে অবস্থান করছে। একটা উপরে হচ্ছে আমাদের কর্ণাটক, নিচের দিকে কেরালা, আর এদিকে তামিলনাড়ু। ৩ টা রাজ্য জুড়ে অবস্থান করছে ১ম। আগাস্তামালাই বায়োস্ফিয়ার রিজার্ভটা অনেক সময় কেরালায় ধরে, অনেক সময় তামিলনাড়ু। অ্যাকচুয়ালি এটা কেরালা আর তামিলনাড়ুর সীমানা বরাবর অবস্থান করছে। একটা আছে গালফ অফ মান্নার, যেটা তামিলনাড়ুতে রয়েছে। আর একটা রয়েছে আন্দামান নিকোবরে, যার নাম হচ্ছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এই হলো টোটাল ১৮ টা বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে? এবার এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলোরই এখানে ডিটেইলস দেওয়া আছে। এবং ১ম থেকে শুরু করে, ১ম মানে যেমন নীলগিরি, ভারতের ১ম বায়োস্ফিয়ার রিজার্ভ। তো নীলগিরির অবস্থান দেওয়া আছে। নীলগিরি কিসের জন্য বিখ্যাত? তো নীলগিরি থার যেটা আছে,
সেই প্রাণীটার জন্য এটা কিন্তু খুব বিখ্যাত। হুম? এবং এটা কিন্তু ম্যাবের অন্তর্ভুক্ত। ম্যাবের অন্তর্ভুক্ত হয়েছে ২০০০ সালে। নেক্সট আছে নন্দা দেবী, যেটা বললাম আমি উত্তরাখণ্ডে রয়েছে। এটা কিন্তু ভারতের ২য় বায়োস্ফিয়ার রিজার্ভ বলা যায়, যে নীলগিরির পরে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা কিন্তু তৈরি হয়েছে। স্নো লিপার্ড পাওয়া যায় এখানে, ম্যাবের অন্তর্ভুক্ত। এরকম মনে রাখলেই যথেষ্ট। এগুলো অ্যাকচুয়ালি কোথায় কোনটা রয়েছে সেটার থেকেই দেয়। নকরেকটা পরীক্ষায় খুব দেয়। নকরেক মেঘালয়ে রয়েছে এবং এটা হলো গিবন বলে একটা মানে বাদরের মতো আরকি প্রাণী। সেটা কিন্তু এখানে দেখা যায়। এই প্রাণীগুলো আছে নিচের দিকে, আজকে সব দেখব। এশিয়ান এলিফ্যান্ট এই জায়গায় পাওয়া যায়। ২০০৯ সালে ম্যাপের অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে? গালফ অফ মান্নায় তামিলনাড়ুতে রয়েছে। তারপরে হচ্ছে সুন্দরবন, সুন্দরবন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে? এটা তো সবার জানা, এটা একটু ডিটেইলসেও পড়া উচিত যে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ১৯৮৯ সালে তৈরি হয়। ঠিক আছে? তৈরি হয় মানে ১৯৮৯ সালে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায় আরকি। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, প্রত্যেকে জানি। এবং এটা ম্যাপের অন্তর্ভুক্ত হয় ২০০১ সালে। তো ২০০১ সালে এটা ম্যাপের অন্তর্ভুক্ত হয়ে যায়। মানস বায়োস্ফিয়ার রিজার্ভটা আসামে রয়েছে, যেখানে এশিয়াটিক এলিফ্যান্ট অ্যান্ড গোল্ডেন লেঙ্গুর বলে একটা প্রাণী পাওয়া যায়। এটা কিন্তু ম্যাপের অন্তর্ভুক্ত নয়। তারপরে চলে আসবো গ্রেট নিকোবর। তো গ্রেট নিকোবরটা ১৯৮৯ সালে তৈরি হয়েছিল, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডের নিকোবরের মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি। তো ২০১৩ সালে এটাও ম্যাপের অন্তর্ভুক্ত হয়ে যায়। সিমলিপাল ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সিমলিপালটা কোথায় দেখা যায়? ওড়িশায়। ওড়িশার মানুষ সিম্পল হয়, এরকম করে সিমলিপাল। তো এরকম করে কেউ সবাই মনে রাখতে পারে। ২০০৯ সালে এটা ম্যাপের অন্তর্ভুক্ত হয়। কত সালে ম্যাপের অন্তর্ভুক্ত হয় ওটা ইম্পোর্টেন্ট নয়। ইম্পোর্টেন্ট হচ্ছে ওটা ম্যাপের অন্তর্ভুক্ত কিনা সেটাই। ডিব্রু সাইখোয়া ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট? কারণ এটা হচ্ছে সবথেকে ছোট। কিছু, কিছু জায়গায় না ইন্টারনেটে কিছু, কিছু জায়গায় সবথেকে ছোট বায়োস্ফিয়ার রিজার্ভ পান্নাকে দেখায়। আমি জানি না কেন? পান্নার এরিয়াটা কিন্তু অনেক বড়। এখানে দেখো ২৯৯৮ স্কয়ার কিলোমিটার। আর ডিব্রু সাইখোয়াটা তো অনেক ছোট, ৭৬৫ স্কয়ার কিলোমিটার। তো ওটা অ্যাকচুয়ালি ভুল দেখায়। পান্নাটা হচ্ছে নবীন, পান্নাটা নট ছোট, হ্যাঁ? দিহাং দিবাং কোথায় আছে? তো অরুণাচল প্রদেশে রয়েছে এখানে। পাঁচমারি কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে, যাতে নামটা শুনেই বলে দেওয়া যায় যে এটা কোথায় অবস্থান করছে। কাঞ্চনজঙ্ঘা তো আসামে রয়েছে, সরি সিকিমে রয়েছে। রেড পান্ডা, স্নো লেপার্ড এই সমস্ত প্রাণীগুলো এখানে পাওয়া যায়। আগস্তা মালাই কোথায় রয়েছে? তো আগস্তা মালাই কেরালা, তামিলনাড়ুর সীমানা বরাবর অবস্থান করছে, যেটা আমি একটু আগে দেখালাম এই যে। কেরালা, তামিলনাড়ুর সীমানা বরাবর। তো যদি এটা পরীক্ষায় আসে, যদি কেরালা বা তামিলনাড়ুর মধ্যে যেকোনো একটা অপশন থাকে, তো যেটা থাকে সেটাই কিন্তু অ্যান্সার হবে। আর যদি দুটাই থাকে তাহলে আমার মনে হয় কেরালাটা করা ভালো। কারণ আগস্ত্যা মালাই যে পর্বতটা আছে ওটা তো কেরালার মধ্যেই রয়েছে। আচন কুমার অমরকন্টক, তো ওটা ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের সীমানা বরাবর অবস্থান করছে। গ্রেট রান অফ কাচ কোথায় আছে? আন্দামান নিকোবরের মধ্যে। কোল ডিজার্টটা কোথায় আছে? হিমাচল প্রদেশের মধ্যে, যেটা ২০১৮ সালে তৈরি হয়েছিল। আজকে পিপিটি করে মানে তৈরি করতে পারিনি আরকি। পিডিএফটা থেকেই পড়াচ্ছি। ওইজন্য একটু সমস্যা হচ্ছে। এর পরের দিন থেকে পড়াবো। শেষাচালাম যেটা ছিল, তো শেষাচালাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ সে রয়েছে। আর পান্না ন্যাশনাল পার্কটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে নবীন ন্যাশনাল পার্ক ভারতের, এবং এটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। ঠিক আছে? যেটা ২০২০ সালে আবার ম্যাপেরও অন্তর্ভুক্ত হয়ে যায়। আর কাচ বা কচ্ছ যেটা আছে, ওটা কিন্তু আয়তনে বড় হলেও ওটা কিন্তু এখনো ম্যাপের অন্তর্ভুক্ত হয়নি। এটা কিন্তু মনে রাখা উচিত। তো ১২ টা ন্যাশনাল পার্ক যেগুলো ম্যাপের অন্তর্ভুক্ত হয়েছে, সেটা না মনে রেখে যে ৬ টা ম্যাপের অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো মনে রাখা উচিত। তাহলে কিন্তু কম মনে রাখতে হচ্ছে। যে ৬ টা হয়নি সেটা মনে রাখলাম। তাহলে যেগুলো হয়েছে সেগুলো তো অটোমেটিক মনে থেকে যাবে। ব্যাস এই ছিল আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা শুধুমাত্র এর আগের দিন আমি পড়িয়েছিলাম। ছোট টপিক পড়িয়েছিলাম। কোন কারণে ওটা রেকর্ড করতে পারিনি। আজকে আমি বলে দিলাম। এর আগের দিন আমি বলেছিলাম যে বায়োস্ফিয়ার রিজার্ভ, নবীন বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সিমলিপাল। যেটা ভুল বলেছিলাম। অ্যাকচুয়ালি ওটা সিমলিপাল হবে না, ওটা হচ্ছে ন্যাশনাল পার্ক। আমি কনফিউশন হয়ে ওটা বলে দিয়েছি হয়তো। আজকে ঠিক করে দিলাম। তাহলে নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে পান্না। নবীনতম হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে? যেটা রয়েছে এমপিতে। ২০১১ সালে বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত হয় এবং ২০২০ সালে এটা ম্যাবের অন্তর্ভুক্ত হয়ে যায়। হুম। তো বায়োস্ফিয়ার রিজার্ভ গেল। এবার আছে ন্যাশনাল পার্ক। তো এটা ন্যাশনাল পার্ক হবে। ন্যাশনাল পার্ক হবে, ভুল করে লেখা আছে। তো ন্যাশনাল পার্ক কি? ন্যাশনাল পার্কের বাংলা অর্থ হচ্ছে জাতীয় উদ্যান। ঠিক আছে?
ন্যাশনাল পার্ক হচ্ছে আ ১৯৭২ সালে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয়েছিল ভারতবর্ষে, সেই আইনে এই সেই আইনেই ১ম বলা হয় যে এরকম কয়েকটাকে আমরা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করব। তো ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভ এর মধ্যে যদি আমি পার্থক্য খুঁজি, এর আগেও একবার বললাম, ন্যাশনাল পার্ক আয়তনে অনেক ছোট এবং এখানে কিন্তু মানুষের বসতি গড়ে তোলার অনুমতি দেয় না। অর্থাৎ মানুষের থাকার জন্য পরিবেশ এই জায়গায় কিন্তু থাকে না। ঠিক আছে? এখানে শুধুমাত্র বন্যপ্রাণী, উদ্ভিদ এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা হয়। মানুষের কিন্তু এখানে আ বসবাসের কোনো অনুমতি থাকে না। কিন্তু আমরা যদি সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এর কথা বলি, তাহলে সুন্দরবনের মধ্যে কিন্তু কিছু বসতি আছে। যদিও তাদের একটা বিধিনিষেধ রয়েছে যে তারা কেবলমাত্র ট্রানজিশন জোন যেটা, তার মধ্যে থাকতে পারে। কিন্তু এখানে একদম আরো কঠোর নিয়ম ন্যাশনাল পার্কের ক্ষেত্রে যে এখানে কোনো মানুষ বসতি স্থাপন করতে পারবে না। ঠিক আছে? তো এটা যাতে মনে থাকে। এই জিনিসগুলো এখানে লিখা আছে। তো যেটা হাইলাইট করে দিয়েছি এটা পড়লেও হবে যে জাতীয় উদ্যান শুধু প্রকৃতির রক্ষা করে। শুধুমাত্র প্রকৃতির রক্ষা করে। জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক। আর বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকৃতি ও মানুষের একসাথে থাকার পরিবেশ তৈরি করে। অর্থাৎ এখানে মানুষকে গুরুত্ব দেওয়া হয়। এটা যাতে সবাই মনে রাখে। এবার এই ন্যাশনাল পার্কের কিছু কি পয়েন্ট রয়েছে। তো ভারতবর্ষে ২০২৬ সালে মোটামুটি ১০৯ টা ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে? কোনো জায়গায় ১৬০ টাও দেখাতে পারে। ১০৭, ১০৬, ১০৯ কোনদিন এরকম পরীক্ষা আসবে না যে ভারতবর্ষে টোটাল কয়টা ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে? তো ১০৭, ১০৯ কোনো জায়গায় দেখাতে পারে। আমি যে আমি তো এখন দেখলাম যে ১০৯ টা হচ্ছে টোটাল গুনে। তো ১০৯ টা এইজন্য বললাম। ঠিক আছে? তো নো ন্যাশনাল পার্ক যদি আমরা কোন রাজ্য ধরি তাহলে পাঞ্জাব এমন একটা রাজ্য যেখানে কোন ন্যাশনাল পার্ক নেই। আর ইউটি গুলো যদি ধরি তাহলে দিল্লি, পুদুচেরি, দাদরা নগর হাভেলি, দমন, দিউ, লাক্ষাদ্বীপ এই সমস্ততে কোন ন্যাশনাল পার্ক নেই। বাকিগুলোতে আছে। আর সেই সমস্ত স্টেট গুলো যেগুলোতে মাত্র একটা করে ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হচ্ছে বিহার। এগুলা কোশ্চেন বেশি আসে, হ্যাঁ? এই যে ৬ টা আ বা ৬ টা না ৮ টা সম্ভবত রাজ্য আছে। এই রাজ্যগুলোতে যেগুলোতে একটা করে ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কগুলোর পরীক্ষায় বেশি আসে এবং বলে দিবে যে এই ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থান করছে। যেমন বিহারে একটা আছে, তারপরে গোয়াতে একটা আছে, ঝাড়খণ্ডে একটা আছে, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, উত্তরপ্রদেশ এবং লাদাখ। এগুলোতে প্রত্যেকটাতে একটা করে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কেন? ন্যাশনাল পার্ক। ফার্স্ট ন্যাশনাল পার্ক যদি আমরা ধরি, তাহলে কিন্তু সেটা জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা কিন্তু ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কোশ্চেনে এসেছিল এবং ১ম দিকে এটা ভুল অ্যান্সার নিয়েছিল। তারপরে অনেকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জের ফলে পরে আবার ঠিক অ্যান্সার নিয়েছে। কিন্তু টাকাটা রিটার্ন করেনি। প্রচুর টাকা মেরে দিয়েছে এসএসসি। তো এটা ১৯৩৬ সালে তৈরি হয়। আর যখন এটা ১ম ন্যাশনাল পার্ক হিসাবে আত্মপ্রকাশ করে, তখন কিন্তু হেইলি ন্যাশনাল পার্ক এর নাম ছিল। ঠিক আছে? পরবর্তীকালে এর নামটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে বর্তমানে জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু নাম হয়। আচ্ছা। লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। স্মলেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক যেটা আন্দামান নিকোবরে রয়েছে। আর কয়েকটা মেরিন আ ন্যাশনাল পার্ক রয়েছে ভারতবর্ষে। মেরিন মানে সমুদ্রের মধ্যে অবস্থান করছে এগুলো। কেউ চাইলে এই নামগুলো একটু পড়ে নিতে পারে। ঠিক আছে? আরেকটা রয়েছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক যেটা একটা লেকের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক যেটা আমি অনেকবার বলেছি। ঠিক আছে? তো এগুলো ছিল কতগুলো কি পয়েন্ট। এবার আমরা প্রত্যেকটা রাজ্য ধরে কি ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলা পড়ব। তো ১ম এ আমরা শুরু করব একদম নর্দার্ন আ থেকে নর্থ অফ ইন্ডিয়া থেকে। নর্থ অফ ইন্ডিয়া বলতে লাক্ষাদ্বীপ থেকে। লাদাখ থেকে। তো লাদাখে একটা ন্যাশনাল পার্ক রয়েছে যেটার নাম হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। ঠিক আছে? হেমিস ন্যাশনাল পার্ক এই সমস্ত জায়গায় কিন্তু হেমিস ন্যাশনাল পার্কটা রয়েছে। এবার এর ডিটেইলস একটু দেখে নিই কি আছে। তো হেমিস ন্যাশনাল পার্কে পাওয়া যায় একটা প্রাণী বিশেষ করে যেটার নাম হচ্ছে স্নো লিপার্ড। আমি হেমিস ন্যাশনাল পার্ক সম্পর্কে এর আগে অনেকবার বলেছি। ঠিক আছে? এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে লার্জেস্ট ন্যাশনাল পার্ক এবং এখানে পাওয়া যায় স্নো লেপার্ড। এই যে হেমিস ন্যাশনাল পার্ক যদি কেউ ম্যাপে দেখতে চায় তাহলে ম্যাপগুলো এড করেছি ওইজন্য অনেকটা আম সময় লেগে গেছে যে কারণে পিপিটিটা তৈরি করা হয়নি। পিপিটি না তৈরি করে পড়ালে মজা লাগে না। যাই হোক এর পরের দিন থেকে হবে। তো এটা হচ্ছে স্নো লেপার্ড। নেক্সট আছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে ৪ টা ন্যাশনাল পার্ক রয়েছে, হ্যাঁ? ৪ টা ন্যাশনাল পার্ক রয়েছে। একটার নাম হচ্ছে কাজিনাক ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে সেলিম আলী ন্যাশনাল পার্ক। ভেরি ইম্পোর্টেন্ট। সেলিম আলী ন্যাশনাল পার্কটা খুব ইম্পোর্টেন্ট। এই সেলিম আলী নামে কিন্তু একটা
আ ড্যামও রয়েছে, ড্যাম। যখন ড্যাম পড়াবো না তখন পড়াবো। এই ড্যামটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে রয়েছে। দাচিগাম ন্যাশনাল পার্ক রয়েছে একটা, আরেকটা রয়েছে অ্যা কি লি কি রয়েছে এটা? কিস্তোয়ার ন্যাশনাল পার্ক, যেখানে স্নো লেপার্ড পাওয়া যায়। তো এই ৪ টা ন্যাশনাল পার্ক রয়েছে কিন্তু কোথায়? আ কি বলে যে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এবং এই ৪ টা ন্যাশনাল পার্কেই কিন্তু ঝিলাম নদীর তীরে অবস্থান করছে। তো এটা পরীক্ষায় কোনদিন আসতে পারে যে এর মধ্যে কোন ন্যাশনাল পার্কটা ঝিলাম বা বিতস্তা নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে আমরা কিন্তু আ জম্মু কাশ্মীরে যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলোর নাম বলব। ঠিক আছে? কি, কি প্রাণী দেখা যায়? প্রাণীগুলো মনে রাখলে ভালো। যেটা খুব ইম্পোর্টেন্ট প্রাণী ওটা আমি আলাদা করে বলে দিব। যেমন এই ওটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট ছিল। যেটা লাদাখের পড়লাম আমরা হেমিস ন্যাশনাল পার্ক। যেখানে কিন্তু স্নো লেপার্ড পাওয়া যায়। ঠিক আছে? এগুলো অতটা ইম্পোর্টেন্ট নয়। তাও কেউ দেখে নিতে পারে যে কি কোনটা কি প্রাণী। প্রাণীগুলো কেউ যদি বাংলায় পড়তে চায় তাহলে প্রিন্ট আউট করার পর সার্চ করে বাংলাটা এখানে পাশে লিখে নিও। আমি বাংলাটা এড করতে পারিনি। কিন্তু আমার মনে হয় এটা ইংলিশেই মনে রাখা উচিত। ঠিক আছে? নেক্সট আছে হিমাচল প্রদেশে। তো হিমাচল প্রদেশে মেইনলি ৫ টা ন্যাশনাল পার্ক রয়েছে। কি, কি ৫ টা ন্যাশনাল পার্ক? একটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। লোকেশনটা ইম্পোর্টেন্ট যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে? তাহলে হিমাচল প্রদেশে। ফিন ভ্যালি ন্যাশনাল পার্ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যার পাশ থেকে ২ টা নদী উৎপন্ন হয়েছিল। পড়ানোর সময় বলেছিলাম আমি। ইন্দেরকিলা ন্যাশনাল পার্ক, তারপর আছে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, সিম সিমবালবারা ন্যাশনাল পার্ক। এরকম করে কিন্তু কয়েকটা ন্যাশনাল পার্ক রয়েছে। প্রাণীগুলোর কথা বলছি না আমি। আজকের এই টপিকটা অ্যাকচুয়ালি মানে মুখস্থর টপিক বলা যায়। কি করব? যে যত মুখস্থ রাখতে পারবে তারই তত লাভ। ঠিক আছে? আর যেগুলো কি পয়েন্ট আছে সেগুলো তো আমি বলে দিচ্ছি। এবার হচ্ছে উত্তরাখণ্ডে কি, কি ন্যাশনাল পার্ক রয়েছে? তো উত্তরাখণ্ডে বিখ্যাত ৬ টা ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে একটা তো জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা কিন্তু ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক। ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, যার নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এবং ১ম অবস্থায় এর নাম ছিল কিন্তু হেলি ন্যাশনাল পার্ক। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক আছে, গোবিন্দ ন্যাশনাল পার্ক আছে। আচ্ছা, জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে না আরেকটা কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে এ কিন্তু রামগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। রামগঙ্গা নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। এই যে এখানে রামগঙ্গা নদীটাও দেখানো হয়েছে। রামগঙ্গা নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে? নন্দা দেবী ন্যাশনাল পার্ক রয়েছে। রাজাজি ন্যাশনাল পার্ক, আরেকটা আছে ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। এটাও খুব ইম্পোর্টেন্ট। এটা কিন্তু একটা ইউনেস্কো আ দ্বারা স্বীকৃত হেরিটেজ সাইট এরকম বলা যায়। ঠিক আছে? নেক্সট এবার আমরা পরেরটাতে যাব। হরিয়ানাতে কি, কি রয়েছে? তো হরিয়ানাতে ২ টা ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হচ্ছে সুলতানপুর, আরেকটা হচ্ছে কালেশ্বর ন্যাশনাল পার্ক। ঠিক আছে? এই সুলতানপুরে আ সরি, ঠিক আছে। সুলতানপুর আর কালেশ্বর ন্যাশনাল পার্ক। প্রাণীগুলো দিয়েছি আমি পড়ার জন্য, কিন্তু এখানকার প্রাণীগুলো অত জিজ্ঞেস করে না, হ্যাঁ? যেখানকার জিজ্ঞেস করবে আমি বলে দিব। দুধওয়া ন্যাশনাল পার্ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। দুধওয়া ন্যাশনাল পার্ক। এখানে একটা আ প্রাণী পাওয়া যায় যেটা হচ্ছে সোয়াম ডিয়ার। এই ২ টা প্রাণী পাওয়া যায়, রয়েল বেঙ্গল টাইগার আর এক-শৃঙ্গ গন্ডার। কিন্তু এই প্রাণীটার ছবিটা এখানে এড করা হয়নি। যাই হোক, এখানে এই প্রাণীটাও পাওয়া যায়। একটা হরিণ পাওয়া যায়। ঠিক আছে? তারপরে রয়েছে বিহারে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে? তো সেটা হচ্ছে বিহারে অবস্থান করছে। বিহারের একমাত্র ন্যাশনাল পার্ক এটা। ঠিক আছে? এবং এটা কিন্তু গন্ডক নদীর তীরে গড়ে উঠেছে। গন্ডক নদীর তীরে গড়ে উঠেছে। গন্ডক নদীটা এখানে দেখানো আছে। আর এটা আরেকটা এখান থেকেও কোয়েশ্চেন আসে যে এই ন্যাশনাল পার্কটা কিন্তু ইন্দো-নেপাল বর্ডারে অবস্থান করছে। এটা এদিকে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে নেপাল। তো ইন্দো-নেপাল বর্ডারে অবস্থান করা একটা ন্যাশনাল পার্ক, সেটার নাম হচ্ছে কিন্তু বাল্মীকি ন্যাশনাল পার্ক। এবং বাল্মীকি ন্যাশনাল পার্কে এরকম রয়েল বেঙ্গল টাইগার, ইন্ডিয়ান লেপার্ড, ঠিক আছে? ব্লাক বাঘ, সম্বর ডিয়ার অর্থাৎ হরিণ একটা, ঠিক আছে? আর ফিশিং ক্যাট যেটাকে মেছো বিড়াল বলা হয়, ঠিক আছে? যেটা পশ্চিমবঙ্গের মনে হয় প্রধান নাকি জাতীয় প্রাণী। এটা একবার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম, ওখানে আসছিল এই কোয়েশ্চেনটা। আমি ভুল করে দিয়েছিলাম। আমি যেন কি করেছিলাম ভুলে গেছি। তো ভুল হয়েছিল আমার। যাই হোক। এরপরে আছে সিকিম। তো সিকিমে একটা ন্যাশনাল পার্ক রয়েছে যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। হুম? তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে কি পাওয়া যায়? স্নো লেপার্ড পাওয়া যায়। স্নো লেপার্ড পাওয়া যায়। ঠিক আছে? হিমালয়ান ব্লাক বিয়ার পাওয়া যায়। মাস্ক ডিয়ার পাওয়া যায় এরকম। ঠিক আছে? হরিণ। নেক্সট আছে অরুণাচল প্রদেশ। ২ টা খুব ইম্পোর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হচ্ছে নামদাফা ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে মৌলিং ন্যাশনাল পার্ক। নামদাফা আর মৌলিং ন্যাশনাল পার্ক যদি আমরা ইয়েতে দেখি
তাহলে মৌলিং ন্যাশনাল পার্কটা একটু উপরের দিকে রয়েছে, আর নামদাফা ন্যাশনাল পার্কটা অ্যাকচুয়ালি এই সাইডে রয়েছে, যেদিকে মায়ানমার রয়েছে। মায়ানমারের সাইডে রয়েছে আ নামদাফাটা, আর মৌলিংটা একটু মাঝখানের দিকে রয়েছে। মৌলিং ন্যাশনাল পার্কে এরকম রেড পান্ডা পাওয়া যায়, আর নামদাফা ন্যাশনাল পার্কের মধ্যে এই প্রাণীগুলো অবস্থান করছে। ঠিক আছে? এবার ন্যাশনাল পার্ক অফ আসাম খুব ইম্পোর্টেন্ট, ভেরি। এখানকার কিছু প্রাণী মনে রাখা উচিত। তো আসামের মধ্যে মেইনলি ৮টা ন্যাশনাল পার্ক রয়েছে। প্রথমটা রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পোর্টেন্ট। এখানকার প্রাণীটা জিজ্ঞেস করে একশৃঙ্গ গন্ডার, ওয়ান হর্ন রহিনু বা একশৃঙ্গ গন্ডার। তাহলে পরীক্ষায় আসতে পারে যে একশৃঙ্গ গন্ডার কোন ন্যাশনাল পার্কের অন্যতম প্রাণী? তাহলে আমাদের বলতে হবে কাজিরাঙ্গা। মানস ন্যাশনাল পার্ক রয়েছে। মানস ন্যাশনাল পার্কের জাস্ট অবস্থানটা জানলেই হয়। নামেরি ন্যাশনাল পার্ক রয়েছে একটা, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, তারপর যে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক রয়েছে ১৯৯৯ সালে যেটা তৈরি হয়েছিল। এই ডিব্রু সাইখোয়া কিন্তু একটা আবার কি বলে যে বায়োস্ফিয়ার রিজার্ভও, যেটা সবথেকে ছোট বায়োস্ফিয়ার রিজার্ভ। দিহিং পাটকই ন্যাশনাল পার্ক, একটা রয়েছে রায়মনা ন্যাশনাল পার্ক, আর একটা আছে শিখা জাওয়াল নাকি এটা ন্যাশনাল পার্ক। শিখা ঝালাও ন্যাশনাল পার্ক। যাই হোক, ইংলিশ উচ্চারণগুলো ঠিকঠাক হয় না আমার কিছু। ন্যাশনাল পার্ক অফ মেঘালয়া। মেঘালয়ে ২ টা ন্যাশনাল পার্ক আছে। একটা আছে বালপাক্রাম ন্যাশনাল পার্ক, আর একটা আছে নকরেক ন্যাশনাল পার্ক। এই নকরেক নামে একটা ন্যাশনাল পার্কও রয়েছে মেঘালয়ে। আবার নকরেকের একটা বায়োস্ফিয়ার রিজার্ভও রয়েছে। ঠিক আছে? তো একই নামে ২ টা জিনিস মনে রাখা হয়ে গেল। তারপরে রয়েছে নাগাল্যান্ডে ন্যাশনাল পার্ক রয়েছে একটা, যেটার নাম হচ্ছে ইটাঙ্কি ন্যাশনাল পার্ক। তো ইটাঙ্কি ন্যাশনাল পার্ক যেখানকার প্রধান প্রাণী হচ্ছে হুলক গিবন। মানে ঝুলে থাকে এই যে বাঁদরগুলো, এই যে এটা। ঠিক আছে? এই বাঁদরটা এখানে প্রধান প্রাণী। তবে এটা ছাড়াও আরো কিছু প্রাণী এখানে কিন্তু দেখা যায়, যেগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। নেক্সট আছে ন্যাশনাল পার্ক অফ মণিপুর, ভেরি ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কেন ইম্পোর্টেন্ট? কারণ এটা এমন একটা ন্যাশনাল পার্ক যেটা কিন্তু ঝুলন্ত এই ভাসমান অবস্থায় রয়েছে। কো কোন হ্রদের উপর? লোকটাক লেকের উপর। লোকটাক লেক, সেই লোকটাক লেকের উপর কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। এবং এখানকার অন্যতম একটা প্রাণী যেটা পরীক্ষায় প্রায়ই জিজ্ঞেস করে, তার নাম হচ্ছে সাংঘাই ডিয়ার। সাংঘাই ডিয়ার। ঠিক আছে? অর্থাৎ এক প্রকারের হরিণ। গেল। তারপর আছে ন্যাশনাল পার্ক অফ মিজোরাম। তো মিজোরামে ২ টা ন্যাশনাল পার্ক রয়েছে। একটা হচ্ছে মুরলেন ন্যাশনাল পার্ক, আর নিচের দিকে একটা হচ্ছে ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক। ঠিক আছে? ২ টা এরকম ন্যাশনাল পার্ক রয়েছে। ২ টাতেই কিন্তু এরকম বাঁদর পাওয়া যায় আরকি। বানরেরা থাকে। নেক্সট রয়েছে ত্রিপুরায়। হ্যাঁ, ত্রিপুরা। ত্রিপুরাতে ২ টা ন্যাশনাল পার্ক রয়েছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। এটা সবাই খুব গোলমাল করে দেয়। ক্লাউডেড লেপার্ড। অনেকে এটা ক্লাউডেড লেপার্ড যারা জানে না, তারা কিন্তু মেঘালয়া করে দেবে। আমি না জানলে আমিও মেঘালয় করে দিতাম। কারণ ক্লাউড কথাটা আছে তো। তো যাই হোক, এটা কিন্তু মেঘালয় নয়, এটা ত্রিপুরাতে আছে। আরেকটা আছে রাজবাড়ী বাইসন ন্যাশনাল পার্ক, যেটা ওখানে রয়েছে। হুম? এই ক্লাউডেড লেপার্ড এটা কিন্তু ওই ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্কেই পাওয়া যায়। ঠিক আছে? গেল এবার। ওয়েস্ট বেঙ্গলটা খুব ভালো করে পড়তে হয়। কারণ ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমরা পরীক্ষা দিব। তো ওয়েস্ট বেঙ্গলে ৬ টা ন্যাশনাল পার্ক রয়েছে। সবথেকে পুরাতন ন্যাশনাল পার্ক রয়েছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেখানে রয়েল বেঙ্গল টাইগার পাওয়া যায়। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে রেড পান্ডা পাওয়া যায়, যেটা আ কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং এ রয়েছে। এই সিঙ্গালীলা একটা এমন পর্বতশ্রেণী যেটা ইন্ডিয়া আর নেপালের মধ্যে বর্ডার তৈরি করে। ঠিক আছে? বক্সা ন্যাশনাল পার্কে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে গরুমারা ন্যাশনাল পার্ক আর জলদাপাড়া। গরুমারা ন্যাশনাল পার্কেও কিন্তু একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। গরুমারা আর জলদাপাড়া ২ টাতেই পাওয়া যায়। ঠিক আছে? এখানে প্রাণীগুলো দেওয়াও আছে। এই যে একশৃঙ্গ গন্ডার। ন্যাশনাল পার্ক অফ ঝাড়খন্ড। ঝাড়খন্ডে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, যেটার নাম হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। ঠিক আছে? বেতলা ন্যাশনাল পার্কেও অনেক প্রাণী পাওয়া যায়। তবে অতটা ইম্পোর্টেন্ট নয়। নামটাই যথেষ্ট। ন্যাশনাল পার্ক অফ ওড়িশা। ওড়িশার নামগুলো পরীক্ষায় খুব দেয়, জানি না কেন। তো এখানকার নামগুলো, অর্থাৎ এই ন্যাশনাল পার্কের নামগুলো খুব ইম্পোর্টেন্ট। এখানে একটা বায়োস্ফিয়ার রিজার্ভও আছে, যেটার নাম হচ্ছে সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। তবে এখানে ন্যাশনাল পার্কের নামও একটা সিমলিপাল ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। তো ভিতরকণিকা আর সিমলিপাল দুটাই কিন্তু খুব বিখ্যাত। এর মধ্যে ভিতরকণিকায় পাওয়া যায় ক্রোকোডাইল। ঠিক আছে? আর সিমলিপালের মধ্যে টাইগার পাওয়া যায়। ২ ধরনের টাইগার, একটা রয়্যাল বেঙ্গল, একটা ব্লাক টাইগার। ঠিক আছে?
এই যে এরকম রয়্যাল বেঙ্গল টাইগার, একটা হচ্ছে কালো আর এরকম ক্রোকোডাইল পাওয়া যায়। কুমির আরকি। ছত্তিশগড়ের ন্যাশনাল পার্ক যদি আমরা দেখি, তো ছত্তিশগড়ে এরকম ৩ টা ন্যাশনাল পার্ক রয়েছে। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক আর কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে? তো এটা খুব ইম্পোর্টেন্ট, অতটা ইম্পোর্টেন্ট তো না এটা। আগেরগুলো বেশি ইম্পোর্টেন্ট ছিল। এগুলো ন্যাশনাল পার্কগুলো একদিনে হয় না। বারবার যারা নতুন করে পড়ছে না যে এতগুলো ন্যাশনাল পার্ক মনে রাখবো, মনে রাখতেই হবে। পরীক্ষায় সিম্পল কোয়েশ্চেন এটা। যে যদি কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিল, মানলাম এটা রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় আছে? আর কেউ যদি না পারল, তাহলে ওই হচ্ছে সবথেকে বোকা। তাহলে ১৬০ টা বা ১০৯ টা ন্যাশনাল পার্ক প্রতিটাই কিন্তু যাতে মনে থাকে। নামটা শুনেই যাতে মনে পড়ে যায়, এই রাজ্যে যাতে আসে। একটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে রাজীব গান্ধী বা রামেশ্বরম ন্যাশনাল পার্ক, আরেকটা রয়েছে এখানে ন্যাশনাল পার্ক যেটার নাম হচ্ছে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। এটা পরীক্ষার অনেক সময় দিয়ে দেয় যে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে। তেলেঙ্গানার মধ্যেও ৩ টা ন্যাশনাল পার্ক রয়েছে। কাসু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হরিয়ানা ন্যাশনাল পার্ক, আর একটা আছে মিরু গাভানি ন্যাশনাল পার্ক। ঠিক আছে? একটার মধ্যে পাওয়া যায় এরকম একটা ডিয়ার, হুম? আর একটা ময়ূর পাওয়া যায়। চাইলে কেউ মনে রাখতে পারে। নামগুলো মনে রাখাটাই তো বিশাল ব্যাপার। আগে নামগুলো মনে রাখো তারপরে ইয়েগুলো। তামিলনাড়ুতে ৫ টা ন্যাশনাল পার্ক পাওয়া যায়। তার মধ্যে আচ্ছা, এখানে একটা বিশেষ প্রাণী পাওয়া যায় যেটা আরো কোথাও পাওয়া যায় না। সেটার নাম হচ্ছে দিই নাকি? নীলগিরি থার। ঠিক আছে? তো এটা যাতে মনে থাকে। একটা হচ্ছে গুন্ডি ন্যাশনাল পার্ক, গালফ অফ মান্নার যেটা মেরিনে অবস্থিত অর্থাৎ সমুদ্রের মধ্যে অবস্থান করছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী আনাইমালাই ন্যাশনাল পার্ক। মুদুমুল্লাই মালাই ন্যাশনাল পার্ক একটা আছে। আরেকটা আছে মুকুরথি ন্যাশনাল পার্ক। এরকম টোটাল ৫ টা ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে। এটাই হচ্ছে নীলগিরি থার আরকি। ঠিক আছে? ভেড়ার মতো। ন্যাশনাল পার্ক অফ কেরালা। তো কেরালাতে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট নামটা। পেরিয়ার ন্যাশনাল পার্কটা খুব ইম্পোর্টেন্ট। পেরিয়ার ন্যাশনাল পার্ক, পেরিয়ার একটা ড্যাম রয়েছে যেটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল কেরালায়। এটা এই নামটা আমরা বারবার শুনবো। আনাইমুদি সোলা ন্যাশনাল পার্ক, ঠিক আছে? মাথিকেত্তন ন্যাশনাল পার্ক, আরেকটা আছে পম্পাদুম সোলা ন্যাশনাল পার্ক। এরকম টোটাল আ ৬ টা ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে কেরালার মধ্যে। কর্ণাটকার মধ্যে রয়েছে ৫ টা ন্যাশনাল পার্ক। কি, কি? বন্দিপুর ন্যাশনাল পার্ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। খুব দেয় এই নামটা। বানেরঘাটা ন্যাশনাল পার্ক, আশি ন্যাশনাল পার্ক, আনসি ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি। কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক খুব ইম্পোর্টেন্ট। কুদ্রেমুখটা ন্যাশনাল পার্কটা খুব ইম্পোর্টেন্ট। নামটাই খুব ইম্পোর্টেন্ট। কুদ্রেমুখ থেকে অনেক কোশ্চেন আসে। কর্ণাটকের কুদ্রেমুখ, হ্যাঁ? নাগারহোল ন্যাশনাল পার্কটাও খুব ইম্পোর্টেন্ট যেটা রয়েছে কর্ণাটকের মধ্যে। আমি প্রাণীগুলোর নাম বলছি না, হ্যাঁ? নাহলে অনেক বড় হয়ে যাবে এগুলো। তো ন্যাশনাল পার্ক অফ গোয়া। গোয়াতে একটাই ন্যাশনাল পার্ক রয়েছে যার নাম হচ্ছে মোলেম ন্যাশনাল পার্ক। বেঙ্গল টাইগার পাওয়া যায় এখানে আর গৌড় পাওয়া যায়। ঠিক আছে? এই যে এরকম। মহারাষ্ট্রের মধ্যে টোটাল ৬ টা ন্যাশনাল পার্ক রয়েছে। কি, কি সেটা? একটা হচ্ছে চান্দোলি ন্যাশনাল পার্ক, গুগামাই ন্যাশনাল পার্ক, নবেগাঁও ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক। হুম? পেঞ্চ জওহরলাল নেহরু ন্যাশনাল পার্ক। এদিকে রয়েছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক একটা, একটা রয়েছে তাদোবা ন্যাশনাল পার্ক। পেঞ্চ ন্যাশনাল পার্কটা অনেক সময় পরীক্ষায় দেয়। পেঞ্চ ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। এটা যাতে কনফিউশন না হয় কারণ এই নামে আরেকটা আছে মধ্যপ্রদেশে। ঠিক আছে? এটা শুধুমাত্র পেঞ্চ ন্যাশনাল পার্ক আর ওটা হচ্ছে ইন্দিরা গান্ধী, পেঞ্চ ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। যাতে কনফিউশন না হয় কারো। নাকি একটাই? একটু দেখি। পেঞ্চ ন্যাশনাল পার্ক একটাই, হ্যাঁ। ওটা একই মানে এখানে যেটা পেঞ্চ ন্যাশনাল পার্ক আছে না? এই ন্যাশনাল পার্কটা অ্যাকচুয়ালি সীমানা বরাবর অবস্থান করছে। কার সীমানা বরাবর? মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের সীমানা বরাবর অবস্থান করছে। ঠিক আছে? একটাই ন্যাশনাল পার্ক। তো ওটা ওখানেও ধরে, এখানেও ধরে। আচ্ছা এইজন্য ১০৯ টা হয়ে গেছে। তো একটা আছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক এখানে মধ্যপ্রদেশের মধ্যে। ফসিলস ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক যেটা আমি বললাম। কানহা ন্যাশনাল পার্কটা পরীক্ষায় খুব দেয়। কানহা ন্যাশনাল পার্কটা কিন্তু রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে। পান্না ন্যাশনাল পার্ক রয়েছে। পান্না নামে একটা বায়োস্ফিয়ার রিজার্ভও রয়েছে। সেম জায়গায়, সেম লোকেশন এর মধ্যেই। সঞ্জয় ন্যাশনাল পার্ক সাতপুরা,
বনবিহার, ডাইনোসর, একটা আছে ডাইনোসর, একটা আছে ডাইনোসর ফসিল ২ টা। না সরি একটা আছে ফসিল, একটা আছে ডাইনোসর ফসিল। আর একটা আছে কুনো ন্যাশনাল পার্ক। এটা অনেক জায়গায় দেওয়া থাকে না, কুনো ন্যাশনাল পার্কটা। এই যতগুলো ন্যাশনাল পার্ক বললাম, এই প্রত্যেকটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে এবং এদের অবস্থানটাই উল্লেখযোগ্য, মানে অবস্থানটাই গুরুত্বপূর্ণ। প্রাণীগুলো অতটা কিন্তু নয়। যেগুলা বলছি প্রাণী সেগুলোই ইম্পোর্টেন্ট আছে। গুজরাটের মধ্যে টোটাল রয়েছে কটা? ৪ টা। গির ন্যাশনাল পার্ক পরীক্ষায় দেয়, এটা এশিয়াটিক লায়ন। একমাত্র সিংহ, এশিয়াটিক সিংহ পাওয়া যায় এই জায়গায়। গির, ঠিক আছে? এই যে গির এই জায়গাটায়। তারপর আছে ব্ল্যাক বাক ন্যাশনাল পার্ক, ভাসদা ন্যাশনাল পার্ক, আর একটা আছে মেরিন অর্থাৎ গালফ অফ কাচ ন্যাশনাল পার্ক যেটা। ঠিক আছে? নেক্সট রাজস্থানে রয়েছে ৫ টা ন্যাশনাল পার্ক। একটা রয়েছে মুকুন্দরা ন্যাশনাল পার্ক, ডিজার্ট ন্যাশনাল পার্ক। এইটা পরীক্ষায় খুব দেয়। কেওলাদেও ন্যাশনাল পার্ক। এটা খুব দেয় হ্যাঁ পরীক্ষায়। কেওলাদেও ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? তো রাজস্থানের মধ্যে রয়েছে। রণথাম্বোর ন্যাশনাল পার্ক, সরিক্সা ন্যাশনাল পার্ক, এরকম টোটাল ৫ টা ন্যাশনাল পার্ক কিন্তু রাজস্থানের মধ্যে রয়েছে। এবার চলে আসবো আমরা আন্দামান নিকোবরের ন্যাশনাল পার্কগুলোর মধ্যে। হুম? ক্যাম্পবেল, গালাথিয়া আরকি, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে মিডল বাটন, মাউন্ট মণিপুর। আচ্ছা মাউন্ট মণিপুর নামটা নতুন হয়েছে। ঠিক আছে? আগে এর নাম ছিল মাউন্ট হ্যারিয়েট আরকি, মাউন্ট হ্যারিয়েট। তো এটাও জিজ্ঞেস করতে পারে যে মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্কের বর্তমান নাম কি? তাহলে বলব মাউন্ট মণিপুর এবং এটা কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে অনেকের। যে মাউন্ট মণিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে? তো এটা কিন্তু আন্দামান নিকোবরে হবে। এটা কিন্তু মণিপুর রাজ্যে কিন্তু হবে না। নর্থ বাটন আছে একটা, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক, স্যাডল পিক ন্যাশনাল পার্ক আর সাউথ বাটন ন্যাশনাল পার্ক। অর্থাৎ বাটন দিয়ে যতগুলো ন্যাশনাল পার্ক আছে সব কিন্তু এখানেই অবস্থান করছে। এটা হচ্ছে স্যাডল পিক, নর্থ বাটন, মিডল বাটন, সাউথ বাটন ৩ টা। ঝাঁসি রানী অর্থাৎ রানী ঝাঁসি ন্যাশনাল পার্ক রয়েছে একটা। মাউন্ট হ্যারিটেজ ন্যাশনাল পার্ক যার বর্তমান নাম হচ্ছে মাউন্ট মণিপুর ন্যাশনাল পার্ক। আর মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক আর নিকোবরের মধ্যে রয়েছে ২ টা ন্যাশনাল পার্ক। একটা হচ্ছে ক্যাম্পবেল, একটা হচ্ছে গালথিয়া ন্যাশনাল পার্ক, গালথিয়া বে ন্যাশনাল পার্ক। এই হলো টোটাল ১০৯ টা, ১০৮ টা অ্যাকচুয়ালি হচ্ছে। একটা ন্যাশনাল পার্ক দুবার হয়ে গেছে, পেঞ্চ ন্যাশনাল পার্ক যেটা। ঠিক আছে? যাই হোক। তো এই যে যতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে প্রত্যেকটা ন্যাশনাল পার্কের নামগুলো কিন্তু যাতে নাম শুনলেই বোঝা যায় যে এটা এই জায়গায় অবস্থান করছে। ঠিক আছে? হুম, ৯ টা। ঠিক আছে। ঠিক আছে তাহলে